made a promise. একজন শক্তিশালী যোদ্ধা যে কখনোই মৃত্যুর ভয় করেনি, এমনকি মানুষের সাথে সাথে সে ভয়ানক পিশাচ এবং শয়তানদেরকেও নিজের কন্ট্রোলে করতে পারত। কিন্তু একদিন সে বুঝতে পারে সে অনেক পাপ কাজ করে ফেলেছে, তাই এবার তাকে এই পাপ থেকে মুক্ত হতে হবে এবং এই মুক্তি পাবার জন্য বিভিন্ন রকম রাস্তা খুঁজতে শুরু করে দেয়। কিন্তু সে চেষ্টা করেও সেই রাস্তা খুঁজে পায় না, যার ফলে সে সেই সব কাজ করতে শুরু করে দেয় যেগুলো সে জীবনে কখনোই করেনি, এবং তারপর শুরু হয়ে যায় এক ভয়ানক জীবন মরণের খেলা। আজকের মুভি সোলেমন কেন। সালটা ছিল 1600, আর এটা এমন একটা সময় যখন নর্থ আফ্রিকার মানুষেরা জাদুবিদ্যাতে মনে প্রাণে বিশ্বাস করে। এমনকি এই সময় খারাপ শক্তির প্রভাব খুব বেশি ছিল, যেমন ডেমন এবং বিভিন্ন রকম অশরীরী এই সময় রাজ করত। কিন্তু একটা মানুষ এমন ছিল না যে এই খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করবে, কারণ এই খারাপ শক্তি প্রত্যেকটা মানুষ ভয় পেত। কিন্তু একজন মানুষ প্রত্যেকটা মানুষের থেকে ব্যতিক্রম ছিল। তার নাম হল সোলেমন কেন। সোলেমন একজন যোদ্ধা ছিল, এবং সে যেমন তেমন যোদ্ধা ছিল না, বরং শক্তিশালী যোদ্ধা ছিল। একইভাবে সে খুবই নৃশংস মানুষ ছিল। সে চাইলে যা খুশি করতে পারত এবং তার শত্রুদেরকে সে খুব নৃশংসভাবে মেরে ফেলত। তার লক্ষ্য ছিল প্রতিটা সাম্রাজ্য দখল করা, এবং এমনটা সে প্রতিনিয়ত করে যেত। আর এমনই একদিন সে অটোমান সাম্রাজ্যের ওপর হামলা করে। তার সৈনিক সংখ্যা কম হলেও তার দক্ষতা এবং যুদ্ধ করার কৌশল তাকে সবসময় জিতিয়ে দিত। আর এখানেও ঠিক তেমনটাই হয়। সে তার শক্তিশালী তলোয়ার দিয়ে প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে এবং আস্তে আস্তে সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করে। সে দেখে একজন সৈনিক এখনও বেঁচে রয়েছে। সে তাকে তলোয়ারের ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে কোথায় সেই সিংহাসন যার জন্য সে এখানে এসছে। আহত মানুষটি তার হাত দিয়ে সোলেমনকে দেখিয়ে দেয় কোন দিকে সেই সিংহাসন রয়েছে, এবং তারপর সোলেমন এই মানুষটিকে মেরে ফেলে। সে তার সৈনিকদেরকে নিয়ে সেই দিকে এগিয়ে যায় যেই দিকে সিংহাসনটা রয়েছে। প্রথমে তারা বেশ কিছু আয়না দেখতে পায়। সোলেমনের সৈনিকরা এটাকে খুব সাধারণ জিনিস মনে করে, কিন্তু এই আয়নাগুলোর মধ্যে ডেমন বসবাস করে, আর এই জিনিসটা তারা জানে না, যার ফলে এক এক করে সৈনিক গায়েব হয়ে যায় এবং ডেমনগুলো তাদেরকে টেনে নেয়। কিন্তু সোলেমন এতে একটু ভয় পায় না, কারণ সে মনে করে সে নিজেই একজন ডেমন। তার চেয়ে ভয়ানক এই পৃথিবীতে আর কেউ নেই। সে সাহসের সাথে সেই সিংহাসনের দিকে এগিয়ে যায়, কিন্তু রুমে প্রবেশ করতেই পিছনের দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। সে শুনতে পায় তার সৈনিকরা চিৎকার করছে, আর এই চিৎকার শুনে সে বুঝতে পারে তার সৈনিকগুলোকে কেউ মেরে ফেলছে। সোলেমন লক্ষ্য করে তার সামনে সেই সিংহাসন রয়েছে এবং একইভাবে প্রচুর সোনাদানা এখানে রয়েছে, আর সোলেমন এই জিনিসের জন্যই এখানে এসছে। সে এই সোনাদানা চুরি করতে চায়। এমনকি সে লক্ষ্য করে এই সিংহাসনে যেই রাজা বসেছিল তার মৃত্যু বহু বছর আগে হয়ে গেছে, এবং তার মৃতদেহতে কোনো মাংস নেই, বরং কঙ্কাল রয়েছে। সোলেমন এই সোনা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, এবং ঠিক পরের মুহূর্তেই সে লক্ষ্য করে রাজার শরীরে পুনরায় জীবন ফিরে আসছে। একইভাবে তার চারপাশে প্রচুর কালো ধোঁয়ার মতো দেখতে পাচ্ছে, যেগুলো তাকে ঘিরে রেখেছে। এবং তার পরের মুহূর্তেই সে লক্ষ্য করে তার সিংহাসনে একজন দৈত্যাকার মানুষ বসে রয়েছে। সে সোলেমনকে বলে, আমি তোমার আত্মা নিয়ে যেতে এসেছি। আসলে সোলেমন এতদিনে প্রচুর পাপ কাজ করেছে। সে মানুষকে এমনই নৃশংসভাবে মেরে ফেলেছে, এবং একইভাবে এখানে আসার সময়ও সে অনেক সৈন্যকে হত্যা করেছে। তাই দৈত্যাকার মানুষটি তাকে জানায় সে এখন তার আত্মা নিয়ে তার এই পাপ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু সোলেমন হার মানার পাত্র নয়। সে এই দৈত্যাকার মানুষটির সাথেও লড়াই করে। তার তলোয়ার দিয়ে তার সাথে ক্রমাগত ফাইট চালিয়ে যায়, এবং একটার সময় নিজের জীবন বাঁচানোর জন্য জানালা দিয়ে সোজা সমুদ্রে লাফ দেয় এবং এখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই ভয়ানক দৈত্যাকার মানুষটি তাকে চিৎকার করে একটা কথাই বলে, আর সেটা হলো, তুমি চাইলে পালাতে পারবে, কিন্তু এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে না। তোমার আত্মা অভিশপ্ত হয়ে গেছে। এরপর একটা বছর কেটে যায়, এবং সোলেমন এখন তার পুরনো কাজ অর্থাৎ খারাপ কাজ ছেড়ে দিয়েছে। সে এখন একটি চার্চে বসবাস করে এবং সে ধর্মীয় পথে চলে এসছে। একইভাবে তার এতদিনে চুরি করা প্রতিটা সোনাদানা বিক্রি করে সে এই চার্চটাকে আরো সুন্দরভাবে সাজিয়েছে। আর এই সব কিছু করার একটাই কারণ, সে তার পাপ থেকে মুক্ত হতে চায়। সে চায় নরকে না গিয়ে স্বর্গে যেতে। আর এমনই একদিন এই চার্চের ফাদার সোলেমনের সাথে দেখা করতে আসে। সে তাকে বোঝায়, তুমি এখানে থেকে যেই ভালো কাজগুলো করেছ
এতে তোমার অভিশাপ মুছবে না, বরং তোমায় অন্য কিছু করতে হবে, এবং তুমি এখানে থাকলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না, বরং তোমায় অন্য কিছু করতে হবে। সলোমন বেশ চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার ব্যাগপত্র নিয়ে এই চার্চ থেকে বেরিয়ে পড়ে এবং নতুন মুক্তির পথ খুঁজতে শুরু করে দেয়। আসলে সলোমন এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে সে যেমন খারাপ কাজ করতে পেরেছে এবং পাপ কাজ করতে পেরেছে, সে নিজে চাইলে এই পাপের প্রায়শ্চিত্তও করতে পারবে। সে ক্রমাগত হেঁটে যায়, তার সামনে পাহাড় পর্বত সবকিছু চলে আসে, কিন্তু সে থামে না। সে হাঁটতে হাঁটতে একটি গ্রাম দেখতে পায় এবং সেখানে সে লক্ষ্য করে বেশ কিছু মানুষ একটি মৃতদেহ পোড়াচ্ছে এবং গ্রামবাসী এটা দেখে খুব কান্নাকাটি করছে। সলোমন এখান থেকে প্রথমবার রিয়েলাইজ করে মানুষের মৃত্যুতে একটা মানুষ কতটা দুঃখী হয়ে যায় এবং কতটা কষ্ট পায়। সে তার যাত্রা আবারও চালিয়ে যায়। কিছু দূর যেতে এক ব্যক্তি একটি ঘোড়ার গাড়ি করে তার সামনে এগিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কোনো হেল্প চায় কিনা। কিন্তু সলোমন এখন কোনো হেল্প চায় না, বরং সে চায় মুক্তি পেতে। তাই সে প্রত্যেকটা কাজ নিজে নিজেই করতে চায়। সলোমন বেশ কিছুদিন ধরে হেঁটে চলেছে, তাই সে একটি জঙ্গলে বিশ্রাম করে। কিন্তু তখনই সে পায়ের শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং পরের মুহূর্তেই একজন ব্যক্তি তাকে পিছন থেকে চেপে ধরে। তার হাতে একটি চাকু রয়েছে এবং সামনে থেকে দুজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। তারা প্রত্যেকে সলোমনের ওপর আঘাত করতে শুরু করে দেয়। আসলে এরা এখানকার চোর, কিন্তু সলোমন চাইলে এদেরকে নিমেষের মধ্যেই শেষ করতে পারে। তার কাছে একটি তলোয়ার রয়েছে, কিন্তু সে এখন এইসব কাজ ছেড়ে দিয়েছে। তাই সে চুপচাপ এই আঘাত সহ্য করে নেয় এবং একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। এমন অবস্থায় তার অতীতের কথা মনে পড়ে যায়। সলোমন যখন ছোট ছিল, তার বাবা ছোটবেলাতেই তাকে জানিয়ে দিয়েছিল তাদের যত সম্পত্তি রয়েছে সেটা তার দাদা মার্কাস পাবে এবং তাকে একজন পুরোহিত অর্থাৎ চার্চের ফাদার হতে হবে। সলোমন এই ডিসিশনে মোটেও রাজি ছিল না। তার মতে তার দাদা তার চাইতে বড় হলেও সে নৃশংস এবং রুক্ষ টাইপের মানুষ, তাই সে এই সাম্রাজ্য হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু তার বাবা তার মতামত চেঞ্জ করেনি, যার ফলে ছোট্ট সলোমন সেদিন থেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এখন বর্তমানে সলোমনের জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে সে একটি গাড়ির মধ্যে রয়েছে এবং একটি মেয়ে মানুষ তার ট্রিটমেন্ট করছে এবং তারা সলোমনকে গাড়ি করে পশ্চিমের দিকে নিয়ে যাচ্ছে। আসলে এই চোরগুলো সলোমনকে খুব বেশি মারধর করার পর সেখানেই ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল এবং তারপর এই ফ্যামিলি তাকে দেখতে পেয়ে এখানে নিয়ে চলে এসছে এবং তারা তার ভালো চায়। রাত হলে এই পুরো ফ্যামিলি একটি ক্যাম্প তৈরি করে এবং সেখানে তারা আশ্রয় নেয়। সলোমন বহুদিন পর খুব সুন্দরভাবে ঘুমায় এবং এমন অবস্থায় তার অতীতের কথা মনে পড়ে। তার মনে পড়ে যায় একদিন তার দাদা মার্কাস একটি মেয়েকে কিভাবে টর্চার করছিল। সে তাকে পাহাড়ের ওপরে নিয়ে মারধর করছিল। সলোমন এই ঘটনার প্রতিবাদ করেছিল, যার ফলে তার দাদার সাথে তার মারপিট শুরু হয়েছিল। সলোমন ছোট হলেও সে কখনোই মেয়ে মানুষের অপমান সহ্য করতে পারে না, আর এবারও সে তেমনটাই করে। সে তার দাদার সাথে লড়াই করে এবং এই লড়াই করতে করতে সে ভুলবশত তার দাদাকে ধাক্কা দেয় এবং সেই পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে তার দাদা মরে যায়। এরপর সলোমনের ঘুম ভাঙলে সে সবার প্রথমে এই ফ্যামিলির প্রধানের সাথে কথা বলে, যার নাম উইলিয়াম। সলোমন উইলিয়ামকে তার মনের কথাগুলো জানিয়ে দেয়। সে বলে সে একটা সময় অনেক খারাপ কাজ করেছে, একইভাবে তার দাদাকেও সে নিজের হাতে মেরে ফেলেছে, তাই সে এখন এই পাপ থেকে মুক্তি পেতে চায়। উইলিয়াম তাকে বলে, তোমার এই ডিসিশন খুবই ভালো, তাই তুমি পথভ্রষ্ট হবে না। তুমি এক মন দিয়ে যেটা করতে চাইছো সেটাই করে যাবে। সকাল হলে সে আবারও তার যাত্রা শুরু করে দেয়, কিন্তু এবার সে গাড়ির সাহায্য নেয় না, বরং হেঁটে তার যাত্রা শুরু করে। আসলে তখন তার শরীর অসুস্থ ছিল বলেই সে গাড়িতে উঠেছিল, নয়তো তার লক্ষ্য সে হাঁটা পথেই তার যাত্রা কমপ্লিট করবে। সলোমন এই ফ্যামিলির সাথে বেশ কিছুদিন কাটানোর ফলে সে বুঝতে পেরেছে এই ফ্যামিলি খুবই মিশুকে, তাই সে নিজেকে এই ফ্যামিলির মেম্বার মনে করতে শুরু করে দিয়েছে। এমনকি সে তাদের সাথেই তার যাত্রা শুরু করে দেয়। সলোমন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে গল্প করতে শুরু করে দেয়, সেটা ছোট হোক অথবা বড়। সে তার জীবনের প্রতিটা অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে এবং একইভাবে একটা সময় সলোমন এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানকার দৃশ্য চোখে দেখার মতো নয়। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ভয় পেয়ে যায়। এখানে তারা দেখতে পায় প্রচুর মৃতদেহ পড়ে রয়েছে এবং তাদের মৃত্যু কোনো স্বাভাবিকভাবে হয়নি,
বরং নৃশংসভাবে করা হয়েছে। সলোমন এই জিনিসগুলো দেখে অভ্যস্ত, কিন্তু বাকি মানুষদের কাছে এটা একদম ভয়ানক ব্যাপার। সলোমন চারিপাশের দৃশ্যটা ভালোভাবে লক্ষ্য করে। সে লক্ষ্য করে এবং তার অভিজ্ঞতা দিয়ে সে বুঝতে পারে এই কাজ কোনো ডাইনি করেছে। এই কয়েকশো মানুষের মধ্যে একটি বাচ্চা মেয়ে এখনো জীবিত রয়েছে। সলোমন এবং তার ফ্যামিলি এই মেয়েটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় এবং তাকে এখানে কি কি ঘটেছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করে। মেয়েটি তাদেরকে বলে তাদের এই গ্রামে একটি ডাইনিকে নিয়ে আসা হয়েছিল এবং গ্রামের প্রত্যেকটা মানুষ এই ডাইনিটাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু তারা তেমনটা করতে পারেনি। বরং যারা এটা করার চেষ্টা করেছিল এবং যারা এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল তারা প্রত্যেকে মরে গেছে। এখন এই কথা শুনে ফ্যামিলির একজন মেম্বার মেয়েটিকে বোঝায় তাহলে আমাদের উচিত সেই মৃত মানুষদের জন্য প্রার্থনা করা, কিন্তু মেয়েটি রেগে যায়। সে বলে সে প্রার্থনা করতে চায় না। সলোমন দূরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল। তার খানিকটা অবাক লাগে, একইভাবে তার সন্দেহ হয়। তাই সে হাতে একটি ক্রস নিয়ে বাচ্চা মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়ে এবং তখনই মেয়েটি চিৎকার করে ওঠে এবং এই গলার আওয়াজ কোনো সাধারণ নয় বরং ভয়ানক, এবং তার পরের মুহূর্তেই সে তার আসল রূপে চলে আসে। আসলে এই বাচ্চা মেয়েটি সেই ডাইনি যে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলেছে। এই ডাইনিটি সলোমনের ওপর আঘাত করে এবং তাদের এই ফ্যামিলির একজন মেম্বারের হাতে একটি কালো দাগ দিয়ে দেয়। একইভাবে সে সলোমনকে বলে তোমার জন্য প্রত্যেকটা ডাইনি অপেক্ষা করছে, আর এই বলে সে এখান থেকে চলে যায়। সলোমন বুঝে উঠতে পারে না হাতের মধ্যে কালো চিহ্নটা দেওয়ার অর্থ কি। সে এই ফ্যামিলির সাথে আরও একবার তার যাত্রা শুরু করে, কিন্তু মাঝ রাস্তায় বড়সড় বিপদ দেখা দেয়। এই গ্রামের সবচেয়ে বড় জাদুকর, যার নাম মালাচি, সে তার সৈন্যদেরকে নিয়ে এই ফ্যামিলির ওপর অ্যাট্যাক করে। এমনকি তারা শুধু অ্যাট্যাকই করে না, বরং ফ্যামিলির বেশ কয়েকজন মেম্বারকে মেরে ফেলে। বিশেষ করে একটি মেয়ে যার নাম মেরিডিথ, তাকে তারা অপহরণ করে এবং একইভাবে তার বাবা এবং মাকে মেরে ফেলে। সলোমন শপথ নিয়েছিল সে আর কখনোই তলোয়ার হাতে তুলবে না এবং কোনো পাপ কাজ করবে না, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেরকম খারাপ জিনিস চোখের সামনে দেখে সে তার শপথ এখানেই ভেঙে ফেলে এবং সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে তুলে নেয় এবং এক এক করে সে মারতে শুরু করে দেয়। তার আগের রূপ পুনরায় ফিরে আসে, যার ফলে মালাচির সৈন্য যতই বেশি থাকুক সে খুব সহজেই জিতে যায়। কিন্তু এর মধ্যে সে মেরিডিথকে বাঁচাতে পারে না। সেই সৈন্যগুলো তাকে অপহরণ করে এখান থেকে নিয়ে চলে যায়। সলোমন লক্ষ্য করে মেরিডিথের বাবা এখনো বেঁচে রয়েছে, কিন্তু খুব শীঘ্রই সে মরে যাবে। সে তার কাছে যায় এবং তার বাবা তাকে রিকোয়েস্ট করে সে যেন তার মেয়ে মেরিডিথকে রক্ষা করে, আর এটাই তার জীবনের শেষ ইচ্ছে। সলোমন তাকে কথা দেয় সে অবশ্যই তার মেয়েকে রক্ষা করবে এবং এরপরই তার মৃত্যু হয়ে যায়। সলোমন এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে হাতে তলোয়ার তুলে নেয় এবং একইভাবে পাশে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ায় করে তার যাত্রা শুরু করে দেয়। রাস্তার মাঝে তার ওপর বেশ কিছু সৈন্য হামলা করে, কিন্তু তার দু হাতে দুটো বন্দুক রয়েছে এবং সেই বন্দুক দিয়ে এক এক করে সেই সৈন্যদেরকে মেরে ফেলে। এমনকি যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন সে তলোয়ার বের করে নেয়, কারণ তার লক্ষ্য একটাই, সে মেরিডিথকে রক্ষা করবে। দীর্ঘ যাত্রা কমপ্লিট করার পর সে একটি গ্রামে পৌঁছায় এবং সেখানকার মানুষজনদেরকে সেই জাদুকর মালাচি বন্দি করে রেখে দিয়েছে। সে তাদেরকে মেরিডিথের ছবি দেখায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি এই মেয়েটিকে দেখতে পেয়েছ? কিন্তু একটা মানুষও তাকে সঠিক ইনফরমেশন দিতে পারে না। সলোমন এখানেই থেমে থাকে না, বরং সে প্রতিটা জায়গায় খুঁজতে শুরু করে দেয়। আর এভাবেই খুঁজতে খুঁজতে সে একটি চার্চে চলে যায়। সে সেখানে প্রবেশ করে এবং সেখানকার ফাদার তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এই পুরো গ্রাম এবং শহর জুড়ে মালাচির রাজ চলে এবং মালাচি এমন একজন মানুষ যার কাছে খারাপ শক্তি রয়েছে এবং জাদু শক্তি রয়েছে। তাই ফাদার মনে করে সলোমন একজন খারাপ মানুষ, সে তার ক্ষতি করতে এখানে এসছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই এই ফাদার বুঝতে পেরে যায় সলোমন মোটেও সেই শয়তানদের দলে নয়। সলোমন লক্ষ্য করে এই ফাদারও মালাচিকে খুব বেশি ভয় পায়। এই ফাদার সলোমনকে মালাচির সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য জানিয়ে দেয়। সে বলে মালাচি এমন একজন মানুষ যে সব সময় মুখে মাস্ক লাগিয়ে থাকে। আজ পর্যন্ত কেউ তার মুখ দেখতে পারেনি। এমনকি তার লক্ষ্য প্রত্যেকটা মানুষকে শয়তানে পরিণত করা, এবং এটা সে করে থাকে। একইভাবে সে পশ্চিমের বেশিরভাগ অংশই দখল করে ফেলেছে। কিন্তু ফাদারের বিশ্বাস এই জিনিস বেশি দিন চলবে না, কারণ খারাপ শক্তি যতই শক্তিশালী হোক সেটা বেশি দিন টিকে থাকে না।
এরপর ফাদার সলোমনকে সেই বাংকারটা দেখায় যেখানে প্রচুর শয়তানদেরকে সে বন্দি করে রেখে দিয়েছে। সলোমন সেটা মন দিয়ে দেখে, কিন্তু তখনই ফাদার পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে সেই বাংকারের মধ্যে ফেলে দেয় এবং তারপর দরজাটা বন্ধ করে দেয়। সলোমন লক্ষ্য করে সবকটা শয়তান তাকে ঘিরে ফেলেছে, কিন্তু তখনই সে তার তলোয়ার বের করে এবং তাদেরকে এক এক করে মেরে ফেলে। এরপর সলোমন বাংকারের পিছনের গেট দিয়ে বেরিয়ে আসে এবং দেখতে পায় তার সামনে সেই চোরগুলো চলে এসছে, যারা একটা সময় তার কাছ থেকে সবকিছু চুরি করেছিল, কিন্তু এখন তারা বর্তমানে মালাচির হয়ে কাজ করছে। তারাও এখন শয়তান হয়ে গেছে। এরা সবার প্রথমে তাদের তলোয়ার বের করে এবং সলোমনের ওপর অ্যাটাক করার চেষ্টা করে। তাদের বিশ্বাস তারা সলোমনকে খুব সহজেই আবদ্ধ করতে পারবে, কারণ আগেরবার তারা এমনটাই করেছিল। কিন্তু তারা এটা জানে না তখন সলোমন শপথ নিয়েছিল, কিন্তু এখন সে সেই সব কিছু ভেঙে ফেলেছে, যার ফলে সলোমন তার তলোয়ার বের করে এবং খুব সহজেই এদেরকে মেরে ফেলে। এবং বেঁচে থাকা একজন চোরকে সে জিজ্ঞাসা করে মেরিডিথ কোথায় রয়েছে। সে তাকে জানায় সে অনেক আগেই মরে গেছে, তাকে সেই শয়তানরা মেরে ফেলেছে। এখন এই কথা শুনে সলোমনের মন একদম ভেঙে যায়। সে বেশ হতাশ হয়ে যায়, তাই সে সোজা একটি বারে চলে যায় এবং এখানে সে নেশা করতেও শুরু করে দেয়। বেশ কিছু সময় পর এখানে সলোমনের পুরনো দুজন সঙ্গী চলে আসে, যারা একটা সময় সলোমনের সাথে কাজ করত। তারা দুজন সলোমনকে রিকোয়েস্ট করে সে যেন তাদেরকে সাহায্য করে এবং আরও একবার তাদের লিডার তৈরি হয়, কিন্তু সলোমন তাদেরকে না করে দেয়। আর এর পিছনে একটাই কারণ, তার মন এখন খারাপ রয়েছে। সে মেরিডিথকে বাঁচাতে পারেনি, আর এই জিনিসটাই তাকে একদম মনের দিক থেকে ভেঙে দিয়েছে। তাই সে পুরো রাতটাই বারের মধ্যেই কাটিয়ে দেয়। সকাল হলে গ্রামে মালাচি আরও একবার হামলা করে এবং এবার সে আরও নৃশংস জিনিস করে ফেলে। সেখানকার মানুষদেরকে অকারণে শাস্তি দিতে শুরু করে দেয়। তাদের হাতে এবং পায়ে পেরেক পুঁতে বড় ক্রসের মধ্যে ঝুলিয়ে দেয়। আর এদের মধ্যে সলোমনও থাকে, কিন্তু অবাক করার বিষয়, সে এর বিরুদ্ধে লড়াই করে না। সলোমন চাইলে এদের সাথে লড়াই করে এদেরকে হারিয়ে দিতে পারে, কিন্তু তার মনে সেই ইচ্ছেটাই নেই, কারণ সে মেরিডিথকে বাঁচাতে পারেনি এবং তার বাবাকে দেওয়া কথা সে রাখতে পারেনি। সলোমন একদম হার মেনে নেয়। সে এখন মালাচির হাতেই মরে যেতে চায়। সবার প্রথমে তার হাতে বড় বড় পেরেক গেঁথে দেয় এবং তারপর একটি কাঠের তৈরি ক্রসের সাহায্যে সোজা দাঁড় করিয়ে দেয়। আর এই জিনিসটা খুবই নৃশংস। আর এভাবে পুরো একটা দিন কেটে যায় এবং সকাল হলে বেশ কিছু মালাচি সৈন্য গ্রামের সাধারণ মানুষদেরকে বন্দি করে এখান থেকে নিয়ে যাচ্ছিল এবং সেই বন্দি গাড়ির মধ্যে মেরিডিথও ছিল। মেরিডিথ দূর থেকেই সলোমনকে দেখতে পেয়ে যায়। সে সলোমনের নাম বলে চিৎকার করে ওঠে। সলোমন যে কিনা একদিন ধরে সেই ব্যথা যন্ত্রণা সহ্য করে এখানে ঝুলে রয়েছে, সে মেরিডিথের গলা শুনে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং যখন সে দেখতে পায় মেয়েটি এখনো বেঁচে রয়েছে, তার মনে জোশ ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে তার হাতের পেরেকগুলো নিজে নিজেই খুলে ফেলে এবং মাটিতে পড়ে যায়। তার চারপাশে দাঁড়িয়ে থাকা মালাচি সৈন্যরা বেশ অবাক হয়ে যায়। তারা আবারও সলোমনের ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সলোমনের পুরনো সঙ্গীরা এখানে আগের থেকেই অপেক্ষা করছিল এবং তারা সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলে। এরপর এরা সলোমনকে একটি সুরক্ষিত রুমে নিয়ে যায়, যেখানে তার ট্রিটমেন্ট করে। কিছুদিনের মধ্যেই সলোমন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার সহযোগীরা তাকে প্রথমবার জানায় সেই মালাচি নামের জাদুকর বর্তমানে তার বাবার রাজমহলে বসবাস করছে। সলোমন এই কথা শুনে খানিকটা অবাক হয়ে যায়, কারণ তার বাবা এবং তার ফ্যামিলি এখনও বেঁচে রয়েছে কিনা এই ব্যাপারে সে এখনও কিছুই জানে না। সলোমন তার সৈন্যদেরকে নিয়ে এই যাত্রা শুরু করে দেয়, কিন্তু সে রাজমহলে পৌঁছাতে গিয়ে গোপন পথ ব্যবহার করে। তারা প্রত্যেকে সুড়ঙ্গ পথ দিয়ে সেই রাজমহলে পৌঁছায় এবং প্রথমেই তাদেরকে স্বাগত জানায় সেই ডাইনিটি, যে একটা সময় সলোমনের ওপর অ্যাটাক করেছিল। কিন্তু এবার সলোমন চুপচাপ বসে থাকে না। সে তার তলোয়ার বের করে এবং তার দিকে ছুঁড়ে মারে এবং এই আঘাতে রাজমহলে থাকা প্রত্যেকটা পিশাচ বেরিয়ে আসে। সলোমন তার আগের রূপে ফিরে আসে। সে তলোয়ার দিয়ে প্রত্যেককে মারতে শুরু করে দেয়। কিছুক্ষণ এই ফাইট চলার পর এখানে মালাচি চলে আসে, যার মুখে একটি মাস্ক রয়েছে এবং আজ পর্যন্ত এই মাস্কের পিছনে থাকা মানুষটি কেমন দেখতে সেটা কেউ জানে না। এখন মালাচির সাথে এরা প্রত্যেকে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু তার শক্তি খুবই বেশি। আর এই জিনিসটা সলোমন এবং তার সঙ্গীরা ভালোভাবে অনুভব করতে পারে। সলোমন ভালোভাবে জানে তাকে মেরিডিথকে বাঁচাতে হবে,
তাই সে মালাচির সাথে লড়াই না করে সোজা রাজমহলে ঢোকার জন্য সুড়ঙ্গ পথ দিয়ে যাত্রা শুরু করে দেয় এবং একটা সময় সে জেলখানাটা খুঁজে পায় যেখানে মেরিডিথকে বন্দি করে রাখা হয়েছে। সলোমন সেখানে প্রবেশ করে, কিন্তু তখনই পিছন থেকে একজন সৈনিক তার উপর অ্যাটাক করে। সলোমন তার তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে এই বন্দি থাকা মানুষদেরকে মুক্ত করে দেয়, কিন্তু সে লক্ষ্য করে এই জেলের মধ্যে একটি বয়স্ক মানুষ রয়েছে যার শরীরে আর কোনো রকম শক্তি নেই। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সলোমন তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু যখন সে ভালোভাবে লক্ষ্য করে সে চমকে যায়, কারণ এটা তার বাবা, যাকে তারা বন্দি করে রেখে দিয়েছে এবং সে এতদিন ধরে খুবই কষ্টে তার জীবন কাটাচ্ছিল। সলোমনের চোখে জল চলে আসে। সে তার বাবাকে এখান থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। প্রত্যেকটা শিকল সে খুলে ফেলতে পারলেও তার বাবার হাতে বাঁধা শিকলগুলো সে খুলতে পারে না। এবং পরে গিয়ে সে জানতে পারে এই শিকলের মধ্যে জাদু রয়েছে এবং জাদু শক্তি দিয়ে এগুলো আটকে রাখা হয়েছে। সলোমন তার বাবার কাছে ক্ষমা চায়। সে বলে তার বড় ভাইকে সে নিজের হাতে মেরে ফেলেছে, আর এই কারণে সে তার শহর ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল, কারণ তার মতে সে একটি বড় পাপ কাজ করে ফেলেছিল। কিন্তু তার বাবা তাকে বোঝায় সে তার ভাইকে মারেনি, বরং তার ভাই সেই পাহাড় থেকে নিচে পড়ে যাবার পর বেঁচে ছিল। তার মুখে বড়সড় আঘাত লেগেছিল এবং সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল। তার জীবন তখনও বেঁচে ছিল, তাই সে তাকে রাজমহলে নিয়ে আসে এবং তার জীবন বাঁচানোর জন্য সে জাদুকরকে এখানে ডেকে নিয়ে আসে এবং সেই জাদুকর তার ভাইকে সুস্থ করেছিল, কিন্তু তার মুখের সেই ক্ষতস্থান ঠিক করতে পারেনি, যার ফলে তার ভাই তখন থেকেই মুখে মাস্ক লাগাতে শুরু করে দিয়েছিল। আর এই কথা শুনে সলোমন চমকে যায়। সে বুঝতে পারে মালাচি নামের সেই জাদুকর আর কেউ নয়, স্বয়ং তার বড় ভাই। সলোমনের বাবা সলোমনকে আরও বলে সে যে জাদুকরকে এখানে নিয়ে এসেছিল সে এখন এখানেই বসবাস করে এবং তার প্ল্যান মতোই এখানে প্রত্যেকটা মানুষকে বন্দি করা হচ্ছে, কিন্তু এই সব কিছুই তোমাকে বন্ধ করতে হবে এবং সেই জাদুকরকে এখান থেকে তাড়াতে হবে এবং এর একমাত্র পথ হলো আমাকে মেরে ফেলা। তুমি আমাকে মেরে ফেললে সেই জাদুকর এখান থেকে চলে যাবে। সলোমনের বাবা তার পাশে থাকা একটি বন্দুক হাতে তুলে নেয় এবং সলোমনকে গুলি করতে বলে। আসলে সে এটা অনেক আগেই করতে পারত, কিন্তু তার শরীরে এই গুলি চালানোর মতো শক্তিটুকু নেই। সলোমনের চোখে জল চলে আসে, কিন্তু তার কাছে কোনো বিকল্প রাস্তাও নেই। সে তার বাবার কথা মেনে নেয় এবং গুলি দিয়ে তাকে মেরে ফেলে। সলোমন তার আগের রূপে ফিরে আসে। সে হাতে দুটো তলোয়ার নিয়ে মালাচির দিকে এগিয়ে যায়। সলোমন গেটের কাছে চলে যায়, কিন্তু গেট ভিতর থেকে লক ছিল। সে চিৎকার করে এবং তার কিছুক্ষণের মধ্যেই গেটটা খুলে যায়। সে ভিতরে প্রবেশ করে এবং দেখতে পায় মেরিডিথকে আবারও এখানে বন্দি করে রেখে দিয়েছে। মেরিডিথ সলোমনকে বোঝায় এটা একটা ফাঁদ, সে যেন মানুষটির সাথে লড়াই না করে, কিন্তু সলোমন তার কথা শোনে না। সে লক্ষ্য করে তার বাবার সেই সিংহাসনে সেই জাদুকর বসে রয়েছে যে তার ভাইকে এমন তৈরি করেছে। আর এই জাদুকর হলো সেই ব্যক্তি যে মুভির শুরুতেই সলোমনকে অভিশাপ দিয়েছিল এবং তার আত্মা কেড়ে নেবার চেষ্টা করেছিল। সলোমন তাকে বলে সে যেন সিংহাসন থেকে নেমে যায়। এটা তার বাবার সিংহাসন এবং এখানে তার বসার কোনো যোগ্যতা নেই। কিন্তু এই জাদুকর তার কথা শোনে না, বরং সে সলোমনকে অপমান করে। সে বলে তুমি এমন একজন মানুষ যার পুরো জীবনটাই অভিশপ্ত। তুমি অনেক পাপ কাজ করেছ এবং তুমি এই সিংহাসনে বসার যোগ্যতা রাখো না। সলোমন রেগে যায় এবং তার তলোয়ার নিয়ে তার দিকে এগিয়ে যায় এবং পরের মুহূর্তেই এই জাদুকর ভ্যানিশ হয়ে যায়। সলোমন পাশে বন্দি থাকা মেরিডিথকে আরও একবার মুক্ত করার চেষ্টা করে, কিন্তু মেরিডিথ তাকে বারবার বোঝায় এটা একটা ফাঁদ, তাই সে যেন এখনই এখান থেকে চলে যায়। এই মানুষগুলো তাকে বন্দি করে রেখেছে শুধুমাত্র তোমায় ধরার জন্য। সলোমন তার কথা শোনে না, বরং সে লকগুলো খুলতে শুরু করে দেয় এবং ঠিক তখনই পিছন থেকে মালাচি তার বুক বরাবর একটি তলোয়ার ঢুকিয়ে দেয়। সলোমন কোনো রকমে সেই তলোয়ার বের করে এবং মালাচিকে বোঝায় সে তার ভাই হয়, তাই সে যেন যুদ্ধ এখানেই থামিয়ে দেয়, কিন্তু মালাচি তার কথা শোনে না। সে তলোয়ার দিয়ে তার উপর কন্টিনিউ আঘাত করে যায়। সলোমন চিৎকার করে বলে কোথায় সেই জাদুকর যে তার ভাইকে এমনভাবে খারাপ তৈরি করেছে, এবং তখনই সেই জাদুকর বেরিয়ে আসে এবং সে সলোমনের কথায় রেগে যায়। এমনকি সে একটি ভয়ানক দৈত্য তাকে দেখায় এবং বলে এই দৈত্য তার শরীর থেকে আত্মা বের করে নেবে এবং সে আর নিজেকে আটকাতে পারবে না। সলোমন লক্ষ্য করে এটা এক বিশাল দৈত্য যার সাথে সে লড়াই করতে পারবে না, তাই সে তার ভাইকে আরও একবার বোঝানোর চেষ্টা করে এবং বলে তুমি এখানকার রাজা
তাই তুমি চাইলেই সবকিছু বন্ধ করতে পারবে। কিন্তু তার ভাই তার কথা শোনে না। সে কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যায়, যার ফলে সলোমনকে বাধ্য হয়ে তার ভাইকে মেরে ফেলতে হয়। এদিকে সেই জাদুকর মেরিডিথকে বন্দি করে ফেলে এবং তার শরীর থেকে রক্ত বের করে সেই দৈত্যের গায়ে ছড়িয়ে দেয়, এবং এমনটা করাতে সেই দৈত্য জীবিত হয়ে যায়। সলোমন প্রথম দিকে এই দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং সোজা সেই জাদুকরের কাছে পৌঁছে যায়। সে জাদুকরকে বলে, তুমি এই মেয়েটিকে এখনই ছেড়ে দাও এবং এর বদলে তুমি চাইলে আমার আত্মাও নিয়ে নিতে পারো, কিন্তু তোমায় এই মেয়েটিকে ছাড়তেই হবে। জাদুকর বেশ অবাক হয়ে যায়। সে তাকে বলে, তুমি এই মেয়েটিকে বাঁচানোর জন্য তোমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছো, কিন্তু কেন? তখন গিয়ে সলোমন তাকে বলে, কারণ আমি এই মেয়েটির বাবাকে কথা দিয়েছি, তাই আমাকে এটা করতেই হবে। কিন্তু এই জাদুকর তার কথা হেসে উড়িয়ে দেয় এবং মেয়েটিকে মেরে ফেলার চেষ্টা করে, এবং তখন গিয়ে সলোমন তার বন্দুকটা বের করে এবং সেই জাদুকরের মাথায় টার্গেট করে ফায়ার করে দেয়, যার ফলে সেই জাদুকর সেখানেই মরে যায় এবং একইভাবে সেই ভয়ানক দৈত্য আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। এবং একইভাবে এই ঘটনার ফলে সলোমনের ভিতর থেকেও কিছু খারাপ শক্তি বেরিয়ে আসে, যার ফলে সলোমন এতদিনে যত খারাপ কাজ করেছে সবকিছু থেকে সে মুক্তি পেয়ে যায়। এই ঘটনার পর সলোমন অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে তার সামনে মেরিডিথ বসে রয়েছে। এরপর সলোমন তার বাবার কবরের সামনে চলে যায় এবং সেখানে গিয়ে সে প্রার্থনা করে এবং তার বাবাকে জানিয়ে দেয় সে তার কথা রেখেছে। তার কথা মতোই সে জাদুকরকে সে মেরে ফেলেছে এবং প্রত্যেকটা মানুষকে অভিশাপ থেকে মুক্ত করেছে। সলোমন শপথ নেয় সে এখন থেকে এই খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং এক এক করে এই পৃথিবী থেকে প্রত্যেকটা খারাপ শক্তি সে দূর করে ফেলবে। এমনকি তার যদি কোনো ক্ষতিও হয়ে যায় তবুও সে থামবে না। আর এই বলে সে তার বাবার আশীর্বাদ নিয়ে সে আবারও তার যাত্রা শুরু করে দেয়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।